নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজাদার সফট হেলদি ক্যারট কেক রেসিপি। অনেকে হয়তো মনে করে ওভেন ছাড়া একদম পারফেক্ট বেকিং করা যায় না, কিন্তু আজকে আমি ওভেন ছাড়াই একটা হান্ডির মধ্যে এই নরম তুলতুলে কেকটি বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখো, আমি এখানে নিয়েছি একটা গাজর, 4 থেকে 5টা খেজুর আর 5 থেকে 6টা আলমন্ড আর খেজুরগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। আজকের আমার এই রেসিপিতে কোনো টুটি ফুটিও লাগবে না, শুধুমাত্র খেজুর, আলমন্ড আর গাজর দিয়ে আমি এই রেসিপিটাকে বানিয়ে নেব। এবার এই কেটে রাখা গাজর আর খেজুরের পিসগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে মিক্স করে দেব খুবই কম পরিমাণে আটা। এইভাবে মিক্সড করে দিলে যখন আমি ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মিক্স করব, তখন কিন্তু ড্রাই ফ্রুট নিচে বসে যাবে না। এইবারে গাজরটাকে একটা গ্যাটার দিয়ে পিষে নেব। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের কেকও একদম পারফেক্ট বানবে, আর সেটা বিনা ওভেনে। গাজরের কেকটা আমি কিন্তু আটা দিয়েই বানাবো, সেই জন্য আমি 1 কাপ আটা নিয়েছি। আর আটার সঙ্গে দিয়ে দেব 1 ছোটো চা চামচ পরিমাণ দারচিনি পাউডার, কম পরিমাণ লবণ, 1 ছোটো চামচ পরিমাণ বেকিং পাউডার, 4 ছোটো চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সমস্ত ড্রাই উপাদানগুলো আমি কিন্তু এভাবে চেলে নিলাম। তাহলে এটাকে সাইডে রেখে দিয়ে পরের পর্যায়ে চলে যাই। এবার দেখো, এখানে একটা বড় মাপের পাত্র নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিব 2টো ডিম। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে, কারণ কেক একদম সফট বানানোর জন্য আমি এখানে 2টো ট্রিক্স বলেছি। তো সেই 2টো ট্রিক্স অবশ্যই দরকার, আমিও সবসময় ফলো করি, তোমরাও ফলো করবে। আর এখানে দেখো 3/4 কাপ আমি নিয়েছি গুড়ের পাউডার। মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট রাখবে। এই যে কাপটা তোমরা দেখছো, এই কাপেতেই আমি 1 কাপ নিয়েছিলাম, আর সেই কাপেতে আমি 3/4 কাপ গুড়ের পাউডার নিয়েছি। এইবার দেখো, তুমি হাফ গুড় দিয়ে আমি এর সঙ্গে মিক্স করে নিলাম, ডিমটার সঙ্গে ফেটে নিলাম। এইবার পুরো গুড়টা আমি দিয়ে দিয়েছি, এই ডিমটার সঙ্গে ফেটে নিচ্ছি। গুড় শরীরের জন্য খুবই ভালো, তবুও তোমরা গুড় দিয়ে যদি বানাতে না চাও, তাহলে এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিলাম ছোট্ট একটা চা চামচ পরিমাণ পাইনাপেল এসেন্স, তোমরা ভ্যানিলা এসেন্সও দিতে পারো। তার সঙ্গে দিলাম পাতিলেবুর ছাল, যেটা আমি দিয়ে পিষে নিয়েছিলাম। পাতিলেবুর ছাল হাতে কাছে না থাকলে স্কিপ করতে পারো। এইবার দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পর একবার হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। এবার দেখো, ওই কাপেতেই আমি হাফ কাপ নিয়েছি লিকুইড দুধটা প্রথমে আমি কিন্তু হাফ এখানে দিয়েছি, যতটা পরিমাণ নিয়েছি সেইটার হাফ আমি এখানে দিয়েছি। আর হাফ দেওয়ার পর একটু ভালো করে ফেটে নিলাম। এইবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। তেলটা দেওয়ার পর আরও একবার ফেটে নিতে হবে। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখনই তোমরা যে কোনো কেক তোমরা বানাও না কেন, কেক বানানোর সময় ড্রাই যে উপকরণগুলো তোমরা নেবে, সেগুলো অবশ্যই কিন্তু চেলে নেবে। এইবার যে ড্রাই উপকরণগুলো আমি নিয়েছিলাম, সেইগুলো আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি হাফ পরিমাণ দিয়ে এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে পুরো শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে ব্যাটার তৈরি করে নেব। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, কারণ এই রেসিপিটা একদম সিম্পল রেসিপি। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এই কেকটা বানিয়ে তুমি স্টোর করে রেখে দিতে পারবে, বাচ্চাদের যখন তখন স্কুলে টিফিন বক্সে তুমি এই রেসিপিটা দিয়ে দিতে পারবে। তো এবার বাকি দুটো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে একটা আমি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাটারের টেক্সচারটা হবে ঠিক এই রকম, না বেশি ঘন হবে আর না বেশি পাতলা হবে। ব্যাটার আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। ততক্ষণে আমি কেক বানানোর জন্য কেকের টিনটাকে রেডি করে নেব। প্রথমে কেকের প্যানটার গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। তোমরা তেল, ঘি, বাটার যে কোনো কিছু লাগাতে পারো। তো আমি এখানে তেল ব্যবহার করছি। এইবার একটা বাটার পেপার এর মধ্যে রেখে দিয়ে বাটার পেপারের ওপরেও কিন্তু অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। প্যান আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে তাহলে রেখে দিই। এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। পুরো ড্রাই ফ্রুট আমি কিন্তু ব্যাটারের মধ্যে দেবো না, কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট আমি রেখে দেবো। আমি কেকের ওপর গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে হালকাভাবে ড্রাই ফ্রুটগুলোকে মিক্স করে নিতে হবে। বেশি কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করবে না, জাস্ট মিক্স করে নেবে। এইবার দেখো, এবার কেকের প্যানেতে ব্যাটার আমি দিয়ে দেবো। তো পুরো ব্যাটারটা কিন্তু আমি কেকের প্যানের মধ্যে দেব না, কিছুটা ব্যাটার আমি রেখে দেব। এই ব্যাটারটা থেকে আমি কেক তৈরি করব মাইক্রো ওভেনে
তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো একটা হাঁডি আগে থেকে আমি গ্যাসের উপরে রেখে দিয়েছি 5 মিনিট ধরে গরম করার জন্য। এবার কেকের পাত্রটিকে ধরে 2 বার এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে। হাঁডির ঢাকা খুলে এই যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের ওপর কেকের পাত্রটি রেখে দেবো। খুব সাবধানে কিন্তু রাখতে হবে, কারণ হাঁডিটা আগে থেকে গরম আছে, হাতে হয়তো লেগে যেতে পারে। কেকটাকে হাঁডির মধ্যে বেক করতে দেওয়ার আগে অবশ্যই কিন্তু তার আগে 5 মিনিট হাঁডিটা গরম করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। এই ঢাকাতে যে ছোটো মতো ছিদ্র আছে ওটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। এদিকে দেখো আর একটা কেকের প্যান আমি তৈরি করে নিয়েছি। এইবার পুরো যে ব্যাটারটা আছে এটা আমি এই কেকের প্যানের মধ্যে নিয়ে নেব। এইবার এর উপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। এই কেকটাকে বানাবো আমি মাইক্রোওভেনে। চলো তাহলে এটাকে মাইক্রোওভেনে বেক করতে দেওয়া যাক। এই কেকটিকে মাইক্রোওভেনে বেক করতে দেওয়ার জন্য আমার টাইম লেগেছে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট। হাঁডিতে যে কেকটি আমি বেক করতে দিয়েছিলাম সেই কেকটি 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলবো, আর ঢাকা খুলে দেওয়ার পর ওপরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। 2 থেকে 3 মিনিট পরে ড্রাই ফ্রুটসগুলো দিলে এই ড্রাই ফ্রুটসগুলো ওপরেই থেকে যাবে, একদম নিচে যাবে না। তো তোমরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। এবার ঢাকা লাগিয়ে দেবো, আর ঢাকা লাগিয়ে 30 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। এইবার দেখো মাইক্রোওভেনে যে কেকটা আমি রেখেছিলাম সেটা আমার হয়ে গেছে। এটাকে একবার চেক করে দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। চলো তাহলে এটাকে সাইডে রেখে দিই। এইবার দেখে নেব গ্যাসে রাখা কেকটা তৈরি হয়েছে কিনা। তো আমি ঢাকা খুলে দিলাম 30 মিনিট পর। গ্যাসটা আমি অবশ্যই বন্ধ করে দিয়েছি। এইবার একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। চলো তাহলে চেক করে নেওয়া যাক। তো আমি একটা টুথপিক নিয়েছি। এইবার তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর চারিদিকে আমি এবার টুথপিক দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার শুধুমাত্র ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। গ্যাস একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কেবলমাত্র 5 মিনিটের জন্য রেখে দেবো। কেক একদম সফট রাখা বা একদম সফট স্পঞ্জের মতো তৈরি করার জন্য দুটো ট্রিক্স তোমরা ব্যবহার করবে। প্রথমে তোমরা কিন্তু গরম গরম কেকের ওপরে এইভাবে ঘি বা বাটার অ্যাপ্লাই করে দেবে। কেকটা এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, এখন অনেক গরম আছে, আর আমি কিন্তু ঘি অ্যাপ্লাই করেছি। আর দ্বিতীয় যে স্টেপ সেটা হলো অ্যাপ্লাই করার পর ভিজে কাপড় দিয়ে এইভাবে গরম কেকের ওপর ঢেকে রেখে দিতে হবে। এই দেখো দেখো তোমরা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। তো 10 মিনিট ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলেই চলবে। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেক আমি এরপর প্লেটের মধ্যে নিয়ে নেব। এই দেখো তোমরা কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। কেকটা যখন তোমরা কেটে খাবে তখন মনেই হবে না যে এটা গুড় দিয়ে তোমরা বানিয়েছো। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কেউ মনেই করতে পারবে না এটা আমি বাড়িতে বানিয়েছি। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।